আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আমার বান্দাদের মধ্য থেকে যে সমস্ত আমার বান্দারা জাহান্নামের মধ্যে যাবে, তাদের চরিত্র কেমন হবে, তাদের গুণ কেমন হবে, তাদের বৈশিষ্ট্য কেমন হবে, ও ভাইজানেরা আমার আল্লাহ পাক এই আয়াত পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকবে, অন্তর থাকা সত্ত্বেও তারা সঠিক জিনিস অনুধাবন করবে না, বুঝবে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু থাকবে, চোখ থাকার পরেও তারা সঠিক জিনিস দেখবে না, হক জিনিস দেখবে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান থাকবে, কান থাকার পরেও তারা সঠিক জিনিস শুনবে না, শুনবে না, শুনবে না। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, এমন অনেক আমার রাসূলুল্লাহর গুনাহগার উম্মাতানিরা আছে, আপনি যতই তাদেরকে হেদায়েতের কথা শোনান, যতই তাদেরকে ভালো জিনিস পড়ার কথা বলেন, দেখার কথা বলেন, ভালো জিনিস শোনার কথা বলেন, তারপরেও দেখবেন তারা কিন্তু পরিবর্তনের রাস্তায় আসে না। তারা খালি কথা বলে, আমার আল্লাহ যেদিন আমাকে পরিবর্তন করবে সেই দিন ভালো হয়ে যাব, একটু এখন বয়সটা কম, যখন বুড়ো হয়ে যাব, দাড়িগুলো পেকে যাবে, তারপরে আল্লাহর রাস্তায় চলে আসব। না না ভাইজান, অতটা সস্তা আল্লাহকে যদি আপনি আমি মনে করেন ভুল হবে। আমার আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় আরো জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আমার আল্লাহ পাক কোন জাতিকে, কোন দলকে, কোন ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা খুদ নিজে পরিবর্তনের রাস্তায় নিজেকে নিয়ে আসে। আপনি বলবেন, আমি যে গুনাহ করছি, পাপের সাথে লিপ্ত আছি, আমার আল্লাহ তো আমাকে সঠিক রাস্তায় পরিচালনা করেন, আমি কি করব? এটাই হচ্ছে শয়তানি বুদ্ধি। আমার আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন ভালো এবং মন্দ দুটো জিনিস দিয়ে। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওরে বান্দা, আমি তোদের মৃত্যু এবং জীবনটাকে তৈরি করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এমনি নয়। আমি এটা পরীক্ষা করার জন্য তোদের মধ্য থেকে কোন ব্যক্তিটা সুন্দর আমল করনেওয়ালা, ভালো আমল করনেওয়ালা, এমন আমল হবে যে আমলের মধ্যে কোয়ালিটি থাকবে। আমার কথা বুঝতে হবে কিন্তু। আল্লাহ বলছে আকসারু আমাল নয়, বেশি আমলের জন্য দুনিয়ায় তোকে পাঠাইনি, আহসানু আমাল, সুন্দর আমল। বান্দা, তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করো, ওই দানের পিছনে আমি আল্লাহ তোমার কলবটা দেখব। তুমি নামাজের দিকে আসো, নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, ওই 2 রাকাত নামাজের মধ্যে আমি তোমার কলবটা দেখব। দুটো বন্ধু সারাটা জীবন যাপন করেছে একসাথে, একই সাথে হজ করলো, একই সাথে যাকাত দিল, একই সাথে দুজনে নামাজ পড়েছে, রোজা রেখেছে। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে যখন আমার আল্লাহ জিন্দা করবে, 2 বন্ধু দেখবে, একজন জাহান্নামে চলে গেছে, একজন জান্নাতে চলে গেছে। কিন্তু দুনিয়ায় তারা একই সাথে সমস্ত ভালো আমল দুজনেই সমানভাবে করেছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে একজন যাবার কারণ হলো এই নিয়ত। ওই বন্ধুদের মধ্যে, ওই 2 ব্যক্তির মধ্যে একজন যে দুনিয়ায় ইবাদত করেছিল, ভালো কাজ করেছিল, আল্লাহকে খুশি করার জন্য ছিল না, আমার আল্লাহর রেজামন্দির জন্য ছিল না, সেটা শুধুমাত্র লোক দেখানো, বাহ্যিকটাকে ঠিক রাখার জন্য, মানুষ তাকে বড় ভালো বলবে এই চিন্তায় সে ইবাদত করেছে। তাই আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আমার আল্লাহ বলবে, কাযযাবতা, তুই মিথ্যুক, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বান্দা তুমি আমল করো না, যাও তোমরা জাহান্নামে চলে যাও। তাই বলে যাই ভাইজান, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর জমিনে এই দুদিনের যত সংক্ষিপ্ত সময় আমরা পেয়েছি, এই সময়ের মধ্যে আমরা যদি আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন না করতে পারি, আল্লাহকে খুশি না
করে যদি আমাদের মওত হয়ে যায়, আমাদের এই পৃথিবীর জীবনটা বেকার অনর্থক হয়ে যাবে। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওই সমস্ত তিনটে গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, যাদের অন্তর থাকা সত্ত্বেও সঠিক জিনিস অনুধাবন করবে না, চোখ থাকা সত্ত্বেও সঠিক জিনিস দেখবে না, কান থাকা সত্ত্বেও সঠিক জিনিস যারা নাকি শুনবে না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই সমস্ত আমার বান্দা বান্দিরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, গরু, ছাগল, বিড়ালের মতো। শুধু এতটুকু আমার আল্লাহ বললেন না, বালহুম আদাল, বরং ওই চতুষ্পদ জন্তু জানোয়ারদের থেকেও আরো বেশি নিকৃষ্ট, খারাপ। আমি কি বলছি বুঝে আসছে তো নাকি? তাহলে আমাদের জীবনটাকে যদি আশরাফুল মখলুকাত হিসাবে যে আমার আল্লাহ তৈরি করেছেন, সেই আশরাফুল মখলুকাতের মূল পরিচয় যদি আমরা বহন করতে পারি, বা সেই পরিচয় যদি আমাদের রাখতে হয়, সবার আগে আমাদের প্রত্যেকটা কাজ যেন বিল নিয়াহ বিল ইখলাস, ইখলাসের সাথে যেন আমাদের প্রত্যেকটা কাজ হয়। আজকে এই মজলিস আমরা মুনাকেদ করেছি, আপনি মজলিসের মধ্যে বসে আছেন, ওয়াজ শুনছেন। আমি দুটো দিনের কথা বলছি। কমিটির ভাইয়েরা, কমিটি সাহেবানরা এই মজলিসটাকে সুন্দর করে মুনাকেদ করেছেন। এই টোটাল সিস্টেমের মধ্যে কোনো ব্যক্তি যদি নিয়তের গড়বড় হয়ে যায়, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কোনো জাযা পাবে না। আর যদি নিয়তটা ঠিক থাকে যে এই মজলিসে আমরা এসে উপস্থিত হয়েছি দ্বীনের কথা শোনার জন্য, আমি কথাটা বলছি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আমার কথা শুনে আমার ওপরে মানুষ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, এই চিন্তাও যদি কোনো বক্তা সাহেবের আমার মতো কোনো ব্যক্তির যদি হয়, বা আমারও যদি হয়, কিয়ামতের ময়দানে আমিও কিন্তু কিছু আল্লাহর কাছে জাযা পাবো না, প্রতিদান পাবো না। আমার আল্লাহ বলবে, ওরে বান্দা, তুমি দুনিয়ায় গিয়ে জলসা করেছিলে, মানুষ বাহবা দিয়েছে, এটাই তোমার পাওনা হয়ে গিয়েছে, আমি আল্লাহর কাছে আর কিছু নাই। ও ভাইজানেরা, আজকে এই যে মজলিস মুনাকেদ আমরা করেছে, অনেক সময় ধরে আমি দেখছি, আমি অনেক আগে কিন্তু এই মজলিসে আমি এসে উপস্থিত হয়েছে। আমার অনেক মা বোনেরাও কিন্তু অনেক রাস্তায় ঘোরাঘুরি করছে। এটা কিন্তু ইসলামিক জলসার মূল দাবি রাখে না। আমার কথা খারাপ লাগতে পারে ভাই, আমার কথা খারাপ রাখতে পারে, কিন্তু আপনি যদি খারাপ ভাবেন, খারাপ নিজেকে লাগান, আমার কিছু করার নেই, আমাকে হক বলতে হবে, নাহলে কিয়ামতে আল্লাহ আমাকে ধরে নেবে। বুঝতে পারছেন না? নাহলে কিয়ামতে আমার আল্লাহ আমাকে ছাড়বে না, যে তুই তো কমসে কম বলতে তো একবার পারতিস। বুঝতে পারছেন না? আজকে এই মজলিস আমরা মুনাকেদ করেছি, দ্বীনি মজলিস নাম দিয়েছি। তা দ্বীনের মজলিসে, ইসলামের মজলিসে পর্দার মতো এত বড় একটা ফরজ কাজ লঙ্ঘন কেন হবে? তাহলে কি দরকার এই মজলিস করার? মসজিদে দেবেন, 500 টাকার মিষ্টি কিনবেন, আমাকে দাওয়াত করবেন, আমি আসবো, দোয়া করব, দিনের কথা বলবে, একজন বক্তা এলো, বা আমাকে না দাওয়াত করলে অন্য একজনকে করবেন, দিনের কথা শুনলেন, চলে গেলেন, গুনাহ তো হলো নি। আর এগুলো হচ্ছে কেন? সবার এর মূল কারণ হচ্ছে এই দোকানপাটেই বসানো। আমার কথা বুঝে এসছে? কুত্তে কি জন্য একটা চুরির দোকান বসে দিয়েছে। আচ্ছা, চুরি কি বাজারে পাওয়া যায় না? আজকেই কিনতে হবে? চায়ের কাপের দোকান বসে দিয়েছে, চায়ের কাপ কি বাজারে পাওয়া যায় নেই? ওর ভাই, ওই আমার ভাই যারা ব্যবসায়ী বসেছেন, তারা কি এই সারা বৎসরে এই একদিনের জলসায় একদিনই তাদের কারবার হয়? আল্লাহ তার পেট চালায় এই কারবারের ওসিলায়। আল্লাহ রেজেকের মালিক, বাজার আল্লাহ করে দিয়েছে, সেই বাজারে গিয়ে বসো, সেই জায়গায় মানুষজন যাবে, তাদের প্রয়োজন মিটাবে। কিন্তু এই মজলিসগুলো আস্তে আস্তে যদি এই রকম দোকানপাট অতিরিক্ত হয়, বাড়ির মেয়েদেরকে আপনি রুখতে পারবেন না। কটা রুখবে? কজন বলবে? আপনি ভাই বলবেন, বোন বলে ধর বেশি বকিস নি, খাওয়া খায়, যা সব কিনতে যাব, আজকে জলসা হচ্ছে, বাইরে বেরোবো নি, রুখবেন কি করে? আমি কমিটি ভাইদেরকে খুব খেয়াল করে বলছি, খেয়াল করে শোনেন, খারাপ নেবেন না, কিন্তু আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি, আমি শুধু আল্লাহকে রাজি করার জন্য বলছি, শুধু আল্লাহকে রাজি করার জন্য আর ইসলাহের জন্য। কেন? আমি এখানে, আপনি বলতে পারেন যে তাহলে আপনি কি বলে, পেটে লাথি মারা বলে নাকি? পেটে লাথি মারছেন? কারবার করবে, কারবারে তাহলে আপনি পেটে লাথি মারছেন না। আল্লাহ পাক তার রেজেক ঠিক মিলাবে। সে যখন বাজারে বসবে, অন্যান্য জায়গায় যখন বসবে,
ইনশাআল্লাহ তার আল্লাহ রিজিক মিলাবে। কচি ছবি তোলেন না ভাই, ছবি তুলছেন নাকি? ছবি তোলেন, ডিলিট করে দেন, ছবি তোলেন না ভাই, কি করছেন? তাহলে এই যে মজলিসগুলো, এর রুহানিয়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। রুহানিয়াত, রুহ, আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা কতটুকু কাজ করতে পারলাম, এই রুহানিয়াত আস্তে আস্তে খতম। কেন? যেখানে গুনাহ হবে সেখানে রুহানিয়াত থাকবে না, আল্লাহর ওয়াদা। যেখানে পাপ হবে সেখানে আল্লাহর গজব নাজিল হবে, আর আল্লাহর যখন গজব হবে সেই জায়গায় রুহ কিছু থাকবে না। আমার কথা ভুল বুঝবেন না, আমি এটাই বলতে চাইছি, আমরা সব করি কিন্তু শরীয়তের খেলাফ কাজ করে নয়। আপনি দোকান করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি মেয়েদের বেরোনো রুখতে পারেন তাহলে দোকান বসতে দেন। আমার কথা বুঝে এসছে? পারবেন তো? নিজেরা আপনাদের গ্রামের ব্যাপার, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের বোন, আপনাদের মা, কে কতটুকু রুখতে পারবেন, মুরব্বী চাচাজিরা আছে, অনেক বয়স্ক ভাইয়েরা আছে, তারা ভালো বুঝবেন, তাই না? আমি কি করে বুঝবো? আমি উসুলটা বলে দিলাম, এই ভিত্তিতে আপনাদের সকলকে চলতাম। আমাদেরকে না চললে কিয়ামতের ময়দানে সব ধরা পড়ে যাব, সব ফেসে যাবে। কেন? আপনি মনে করছেন আমি একা মাথায় টুপি দিলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ছি, আমি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবো, তো ছেলে ফুলে যা পারে করুক গে যাক। না, ভুল হিসাব। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও আমার উম্মতেরা, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের প্রত্যেকজনেই কিন্তু এক একজন রাখাল, এক একজন দায়িত্বশীল ব্যক্তি। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের ওই দায়িত্বের ব্যাপারে প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসা করা হবে। ও ভাইজানেরা, আপনি ভাই হয়েছেন, আপনার বোনটা বেপরদায় যদি ঘরে, আপনি যদি মনে করেন আমি ভালো কাজ করে নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে চলে যাব, আপনার ভুল হিসাব। ওই কিয়ামতের ময়দানে ওই বোন আপনার সামনে চলে এসে ভাইকে বলতে থাকবে, ভাই দাঁড়াও দাঁড়াও, তুমি জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তুমি একা ইবাদত করেছিলে, হক হালালের উপরে ছিলে ঠিকই, কিন্তু তোমার বোনকে কেন শরীয়তের রাস্তায় পরিচালনা করাওনি? দাঁড়াও, একা যাবে জান্নাতে? আমার ওই রকম বাপেদেরকেও ধরবে, যে সমস্ত আমার বাপেরা তাদের কন্যাদেরকে হেফাজতের সাথে রাখতে পারেনি, পর্দার সাথে রাখতে পারেনি, তাদের কথাটা তার পরিবারের মধ্যে চলেনি। বুঝতে পেরেছেন? তাদের কথাটা, পরের বক্তা, আচ্ছা, আল্লাহর হুকুম। আমার পরে বক্তা ছিলেন আমিরুল ইসলাম সাহেব, তো আল্লাহর হুকুম ওনার দাদি আম্মা ইন্তেকাল করে গিয়েছেন, তো সেই কারণে উনি আসতে পারবেন না। উনি আপনার অন্য এক ভাইকে পাঠিয়েছে, মৌলানা মনিরুল ইসলাম সাহেবকে পাঠিয়েছে। হ্যাঁ, মৌলানা সাহেব চলেও এসেছেন, ইনশাল্লাহ আমার পরে আসবেন। আল্লাহ পাক সকলকে কবুল করেন। আল্লাহ পাক আমার ওই মৌলানা দাদি আম্মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম কার কখন হয়ে যায় কিছু তো বলার নেই, তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাহলে আমি যে কথা বলছিলাম যে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। তোমাকে আমি এই দায়িত্ব দিয়েছিলাম, তোমার বাপ, তোমার মা, তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার পুত্র, তাদেরকে তুমি ইসলামের রাস্তায়, শরীয়তের রাস্তায় তুমি ঠিক রাখতে পেরেছিলে কিনা, এ ব্যাপারে জবাব দিয়ে যাও, এর ব্যাপারে জিজ্ঞাসা হবে। অতএব আমরা যদি কিয়ামতের ময়দানে একদম বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, আমরা যেমন আল্লাহর রাস্তায় থাকবো, পরহেজ করব গুনাহ করা থেকে, অনুরূপভাবে আমার বোনটাকে, আমার মাকে, আমার ছেলেকে, আমার বাপকে, এমন করে আমার আয়েত্তাধীন যে কটা ব্যক্তিবর্গ আছে প্রত্যেককেই দ্বীনের রাস্তায় তাদেরকে রাখার চেষ্টা করতে হবে। খারাপ লাগছে আমার কথা নাকি? কষ্ট পেলেন? হ্যাঁ, কষ্ট দেওয়ার জন্য আমি বলি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোনো ব্যক্তিকে টার্গেট করেও বলছি না। অনেকে খারাপ নিতে পারেন, হ্যাঁ মেয়েরা বেরোচ্ছে, মায়েরা একটু বেরোবে না, বেরোক না। আজকে বেরোবে কেন? যদি খুব প্রয়োজন হয়, আল্লাহ কি বলছে, অকরনা ফি বুয়ুতিকুন, আল্লাহর কোরআন বলছে তোমরা ঘরে থাকো। আল্লাহর কোরআন কি বলছে? মেয়েদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছে করনা ফি বুয়ুতিকুন, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
আর জাহেলি জামানাতে আইয়ামে জাহেলিয়াত অন্ধকারের জামানায় যেমন মেয়েরা বেপর্দায় বাইরে বেরিয়ে পড়তো, সেই রকমভাবে বেরো না। অর্থাৎ আমরা যদিও বা প্রয়োজনের কারণে, অতিরিক্ত প্রয়োজনের কারণে যদিও বা বেরোই, বোরখা শরীরে দিয়ে পুরুষদের থেকে অনেক দূরে থেকে হেফাজতের সাথে বেরো। ফিতনা শয়তান সবসময় রেডি আছে। আদম আলাইহিস সালামকে বলেছিল, আল্লাহ এই আদমের জন্য আল্লাহ তুমি আমার সব আমল নষ্ট করে দিয়েছিল, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও, এমন পাওয়ার দাও, এই আদমের বাচ্চাদের, এই আদমের সন্তানের সিধাই সিধাই আমি প্রবেশ করে তাদেরকে বিপদ করব। তাহলে আমাদের নিয়তটা খারাপ হবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে? যে খবরদার, এই আমার আগে এতক্ষণ গজল শিল্পীরা এসেছিল, গজল হচ্ছিল, মাশাআল্লাহ ভালো জিনিস, গজল হোক না, গজল হোক না, খুব ভালো জিনিস, কিন্তু ডিজে গজল হবে কেন গো? খারাপ লাগছে নাকি? আবার আমি বলবো কিচ্ছু করার নেই, আমাকে নাহলে আল্লাহ ছাড়বে না, আমাকে আল্লাহ নাহলে ছাড়বে না, আল্লাহকে জবাব দিতে হবে। এই 2 ঘন্টা তোকে আমি এই জায়গায় বলার জায়গা করে দিলাম, 2 ঘন্টা কি বলেছিস আমার কাছে উত্তর দিয়ে যা, ঘাম ছুটে যাবে তখন আমার আল্লাহ আমাকেও বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোর আমলটা তুই নিজেই খুলে দেখ, আজকে তুই নিজেই নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেককে আমার আল্লাহ খুলে দেবে নিজেদের আমল। খবরদার, আজকে গজল হচ্ছে, মাশাআল্লাহ খুব ভালো জিনিস, গজলের মধ্যে রাগ রাগিনী হয়ে যাচ্ছে, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এই হুক 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 হুক, এইসব কি জিনিস? এইসব কি জিনিস? তুমি আল্লাহ বলো, আল্লাহর নাম, আল্লাহ তো বলছে নাকি? আল্লাহই বলছে সম্ভবত, আমার যেটা যতটুকু ধারণা। তুমি আল্লাহ বলে ভালো করে আল্লাহর নামটা লাও না, আল্লাহ আল্লাহ আল্লাহ, ব্রেক মারতে হবে কেন করে? আমার কথা বুঝে খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? অমুসলিম বাইরের কোনো ইয়ে দেখলে কি বলবে? দেখ আমাদের যেমন ডিজে হয় ওদেরও ডিজে হচ্ছে, দেখ। খবরদার, খবরদার, ইমান বাঁচানো আখেরি জামানায় বড় কঠিন হয়ে যাবে। মুসলমান খেয়াল করে জেনে রেখে দাও, আসলে আমরা সব মুরব্বি হারা হয়ে গেছি, আমাদের পীর নেই, শেখ নেই, কাউকে মানছি নি, খালি কাজ কারবার বলছি, করছি, টাকা ইনকাম করছি, ঘরে এসে শুয়ে পড়ছি। একজন যে আমাদের উস্তাদ লাগবে, মরণ পর্যন্ত সে আমাকে গাইড করবে প্রত্যেক অবস্থায়। আমাকে তো বুঝে এসছে রে, প্রত্যেক অবস্থায় আমার সেই শেখ, আমার পীর আমাকে গাইড করবে, কোন রাস্তায় চলবো, কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা গলত রাস্তা, কোনটা পথভ্রষ্টের রাস্তা, আমাকে সে গাইড করবে। সেই গাইডের লোকই তো আমরা ধরিনি, কি হবে? হ্যাঁ, আপনি দাদা পীরকে মহব্বত করেন, ভালোবাসেন, তার আওলাদকে নিয়ে এসেছেন, ভালোবেসেছেন, ঠিক আছে, কিন্তু এই ভালোবাসায় কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট নয়। খেয়াল করতে হবে, কিয়ামতের ময়দানে যদি নাজাত পেতে হয়, আল্লাহর শরীয়ত অনুযায়ী আমলটা করতে হবে। আল্লাহ পাক সকলকে সহি বুঝ দান করে, বলেন না আল্লাহুম্মা আমিন। তাহলে আমার আল্লাহ পাক তাই বলছেন, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারদের দিকেও খারাপ। কেন? তারা একটু আত্মসমালোচনা করে না, নিজেকে একটু ভাবে না, আমি কতটুকু আল্লাহর কুরবাত হাসিল করতে পারলাম, ভাবে না। আমার আল্লাহ আমাদেরকে ভাবতে বলছে। কেমন শিখাচ্ছে জানেন আমার আল্লাহ কি বলছে? মুসলমান ঘরে ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোরা মুত্তাকি হয়ে যা, মুত্তাকি হয়ে যাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী দিনের জন্য বান্দা তুমি কি সঞ্চয় করেছো এটা একটু দেখো। কালকে যদি তুমি আর মরণ হয়ে যায়, মত হয়ে যায়, তুমি আমি আল্লাহর দরবারে এসে কি জবাব দেবে একটু খেয়াল করে দেখো। কোচি ওই ছবি তুলছে, একটু খেয়াল রাখেন আপনারা, ছবি তুলুনি কোচি, এই ডিলিট করে দাও। কি হবে, কঠিন পরিস্থিতি কোচি। এইরকম অবস্থা থেকে আসা মনে হয় দূর জলসায় যাওয়ারই দরকার নেই, ঘরে বসে থাকাই ভালো। আর সব থেকে ভালো মসজিদে জলসা করো, মসজিদে জলসা করেন, কোনো খরচা পানি কিচ্ছু হবে না। মসজিদে দিনের তালিম হবে, ঈশার নামাজ পড়ে 1-2 ঘন্টা জলসা, একটা বক্তা, লাভ চলে। খামাখা এরকম করে লাভ নেই তো কিছু, কি হবে? আমরা তো হাকিকাত থেকে বেরিয়ে যাচ্ছি। আল্লাহ সকলকে সহি হেদায়েত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক তাই কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোরা মুত্তাকি হয়ে যা, মুত্তাকি হয়ে যা। মানে আমাদেরকে আমার আল্লাহ বারবার বলছে, বান্দা তোরা পরহেজগার হয়ে যাও, তোরা তোদের নিজেদের খাহেশকে দমন করা শেখ, নিজের চাওয়া পাওয়াকে দমন করা একটু শেখ, দমন করা শেখ, একটু পরহেজগারিতা অবলম্বন কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর আগামী দিনের জন্য বান্দা তুমি কি সঞ্চয় করেছো এটা একটু
একটু দেখো, কালকে তুমি যদি আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসো, আমি আল্লাহর দরবারে বান্দা তুমি কি জবাব দেবে, উত্তর দেবে, একটু চিন্তা করো। আমি আল্লাহর দরবারে যদি তুমি চলে আসো, তোমার এমন কোনো ভালো আমল আছে কি যেটা আমি আল্লাহকে এসে বলতে পারবে, এই রাব্বিল আলামিন আল্লাহ, এই কাজটা আমি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য করেছিলাম, এই কাজটা আমি শুধুমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য করেছিলাম। বান্দা তোমার এমন কোনো আমল আছে কি, একটু আত্মসমালোচনা করো, একটু নিজের কথা নিজে নিজে ভাবো। সারাটা জীবন পরকে খুশি করার জন্য, অপরকে সুখে রাখার জন্য খালি কষ্ট মেহনত করে যাচ্ছ বান্দা। তুমি আমি কিয়ামতের ময়দানে কবরে যখন তুমি চলে আসবে বান্দা, তোমার ওই আত্মীয় স্বজনের কোনো একজন ব্যক্তিও কিন্তু তোমার সাথে শোয়ার জন্য আসবে না বান্দা। ওই কবরের গভীর অন্ধকারে ওই একা একা যখন থাকবে, ওই গভীর অন্ধকারে বান্দা তুমি আমার সাথে কিভাবে কথোপকথন করবে, তোমার কম্পিটিশনটা দুনিয়াতে কেমন ছিল, ভালো কাজে কতটুকু ছিল তোমার কম্পিটিশন, সেই ব্যাপারে একটু চিন্তা করো বান্দা, চিন্তা করো, একটু ভাবো আমরা আল্লাহর নৈকট্য কতটুকু অর্জন করতে পারলাম, কতটুকু আমার কাছে আর আল্লাহর সাথে দূরত্ব তৈরি হয়ে আছে, কিভাবে এই দূরত্বটা বন্ধ করে আল্লাহর নৈকট্য হাসিল করব, এর ব্যাপারে একটু চিন্তা করো বান্দা। ওয়াত্তাকুল্লাহ, ওরে বান্দা তোরা আমি আল্লাহকে ভয় কর, ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ওরে বান্দা তোরা যা কিছু আমল করিস না কেন, আমি আল্লাহ সব কিছু তোদের আমলের ব্যাপারে আমি আল্লাহ জানি। তোমরা নুকিয়ে নুকিয়ে যা আমল করো আর প্রকাশ্যে যেমনই আমল করো না কেন, আমি আল্লাহ সব জানি, সব কিন্তু একটা একটা করে আমল নামাই তোমার লেখা আছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই তোমার আমল নামার খাতাটা তোমার সামনে আমি আল্লাহ খুলে দেব, আর আমি আল্লাহ বলতে থাকবো ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। বান্দা তোর আমল নামাগুলো একটু নিজে নিজে পড়, বান্দা তোর আমল নামাগুলো একটু নিজে নিজে পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনের জন্য বান্দা তোমার নিজের খুদ নিজের হিসাব নেওয়ার জন্যই যথেষ্ট। তুমি জান্নাতে যাওয়ার কাজ করেছো না জাহান্নামায় যাওয়ার কাজ করেছো, তুমি নিজেই নিজের বিচারটা করে নাও। তখন কি পরিস্থিতি হবে আমাদের খেয়াল করেন। তাই আমার আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওরে বান্দা তোরা আমি আল্লাহ ভুলা হয়ে থাকিস না, আমি আল্লাহ ভুলা হয়ে থাকিস না। ফানসাহুম আনফুসাহুম, বান্দা তোরা যদি আমি আল্লাহকে ভুলে থাকিস, তোদেরকে আমি আল্লাহ একটা শাস্তি দিয়ে দেব, তোদেরকে আমি আল্লাহ একটা সাজা দেব। সেই সাজা, সেই শাস্তিটা হলো এটাই, ফানসাহুম আনফুসাহুম, বান্দা আমি আল্লাহ তোদের নিজেদেরকেই ভুলিয়ে দেব। এর মানে হলো আপনি আপনার নিজের ভুলটা, নিজের গুনাহটা আর আপনি অনুসন্ধান করতে পারবেন না। আপনি মনে মনে ভাববেন আমি ঠিক আছি, জান্নাতি হয়ে আমি এখন বসে আছি, আমার কোনো চিন্তা নেই, কিছুই নেই। মাস গেলে বৎসরে একবার জলসা দিয়ে দেব, একবার মজলিস করে ফেলব, এত টাকা দান করে দেব, আমার নাজাত হয়ে যাবে। না না ভাইজান, ওটাও এক প্রকারের ভালো আমল ঠিকই, কিন্তু আপনাকে কিয়ামতের ময়দানে কমপ্লিট যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে হয়, আপনার কমপ্লিট জীবন ব্যবস্থাটার প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেক দিকেই আল্লাহর শরীয়তের হুকুম আহকাম মোতাবেক আমল করা লাগবে। আপনি বলবেন আমি নামাজও পড়ব, সাথে সুদও খাবো, রোজাও রাখবো, মুখে দাড়ি রাখবো, মাথায় টুপি পরবো, হজ করব, সাথে আমি ঘুষের ব্যবসা চালাবো, সুদের কারবার করব। ও ভাইজানেরা, এমন করে আমি গোনার সাথেও আমি নিজেকে লিপ্ত থাকবো, আবার ভালো আমলও করব। মুসলমান জেনে রেখে দেবেন এই ভালো আমলের কারণে কিয়ামতের ময়দানে কিন্তু জাহান্নাম থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে। কমপ্লিট
সম্পূর্ণ যদি জাহান্নামের আগুন থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করাতে হয়, আমার আল্লাহর দরবারে আমাদের সবাইয়ের নামটা মুত্তাকিন যারা আছে মুত্তাকিনদের খাতার অন্তর্ভুক্ত করতে হবে। মুত্তাকিন কাদেরকে বলা হয়? আমার আল্লাহ যা আদেশ করেছে, আমার আল্লাহ যা হুকুম করেছে সেইগুলো সুন্দরভাবে নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়া। আর একটা বিষয় হলো আমার আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে পরহেজ হওয়া, বিরত থাকা। আমি ভালো আমল করব, সাথে গোনারও আমল করব। মুত্তাকি আমরা হতে পারবো না, গোনার আমল করছি আবার সাথে ভালো আমলও করছি না, মুত্তাকি হতে পারছি না। মুত্তাকি যদি আমরা হতে চাই আমাদের প্রত্যেককেই কিন্তু দুটো বিষয় খেয়াল করে রাখতে হবে। নেক আমল শুরু করে দিতে হবে আর গোনাহ থেকে নিজের জীবনটাকে পরহেজ করে রাখতে হবে। তবেই আমাদের নামটা মুত্তাকিনদের খাতার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা নাকি মুত্তাকিন হয়ে যাবে আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, যারা নাকি আমি আল্লাহর ওলি হয়ে যাবে, যারা নাকি আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, চিন্তা নেই। আর আল্লাহর ওলি কারা? তার পরের আয়াতে আমার আল্লাহ সংজ্ঞা দিয়ে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওই সমস্ত আমার বান্দারাই হচ্ছে আমি আল্লাহর ওলি, যাদের মধ্যে দুটো জিনিস পাওয়া যাবে, একটা হলো ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। একটা হলো ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষেরই ঈমান আছে, আমরা কলমা গো ঈমানদার মানুষ, কিন্তু একটা জায়গায় আমাদের কমজোরি হয়ে গিয়েছে, আমরা মুত্তাকি কিন্তু এখনো হতে পারিনি। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, না চেঞ্জ করে দেবো, গল্পের দিকে চলে যাবো? আমি এখানে একটা কথা, মূল কথাগুলো বলে দিচ্ছি যাতে আমাদের নিজের জীবনটা এতদিন যেমন চলেছে সব থাক। এই আজ পর্যন্ত কারোর 60 বছর, 61 বছর, 65 বছর, 70 বছর, কারোর 30 বছর, 35, 32 বছর, যার যতটুকু বছর বিগত টাইমটা এই এখন স্টপ করে দেন, সব ভুলে যান। এই বাকি সময় যতটুকু বেঁচে আছি এই এখন থেকে, এই মুহূর্ত থেকে কিভাবে হেদায়েতের রাস্তায় চলবো, বাঁচবো কিভাবে, জান্নাতি কিভাবে হব, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, এই রাস্তাটা খালি দেখিয়ে দিচ্ছি। এক কথায় কিভাবে হবেন? নাম্বার 1, মুত্তাকি হয়ে যেতে হবে। কি হতে হবে? মুত্তাকি। আর আল্লাহর ওলি তারাই যারা মুত্তাকি হবে আর ঈমানদার হবে। আলহামদুলিল্লাহ আমাদের সবাই তো ঈমান আছে, ঈমানদার আমরা। তাহলে একটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু একটা জিনিস আমাদের নেই, সেটা কি? তাকওয়া নেই। তাকওয়া কি জিনিস? এক কথায় আল্লাহ যা আদেশ করেছে সব একটা একটা করে মানা শুরু করে দাও, সব একটার থেকে চিন্তা করো, আগে শেখো, শিখতে হবে, বললাম আগে জানতে হবে নামাজ কি কি সিস্টেমে পড়বো, করাকাত নামাজ কি, নামাজ কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আচ্ছা রোজা কেমন করে রাখবো, হজ কিভাবে করবো, যাকাত কিভাবে দেবো, কি কি করতে আল্লাহ নিষেধ করেছে, সব একটা জানা শুরু করতে হবে এবার থেকে। না জানলে বাঁচা মুশকিল, বড় মুশকিল, জানতে হবে। আর এই জানার জন্য আপনাকে যে মাদ্রাসায় পড়তে হবে, ভুল কথা, ভুল কথা। আপনি ইমাম সাহেবের কাছে কিছু সময় দেন। মসজিদে ইমাম সাহেব আছে তো? গ্রামে তো মসজিদ আছে নাকি রে বাবা? মসজিদ নেই? ইমাম সাহেব কই? ইমাম সাহেব স্টেজে নেই নাকি? দাওয়াত করেন না নাকি ইমাম সাহেবকে? ও চলে গেছে, মাশাআল্লাহ, অনেকক্ষণ ডিউটি দিয়েছে নাকি? শহীদ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সন্ধ্যে থেকে শুনছি ডিউটি দিচ্ছে আমাদের ইমাম সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। তো ইমাম সাহেবের কাছে যান, একটু সময় দেন। বা গ্রামে যারা মুরব্বী আছেন, অনেক মানুষ আছে জানেন, শরীয়ত কম বেশি বোঝেন, তাদের কাছে সময় দেন। বা তাও যদি না মন চাই, ফুলফা শরীফে চলে যান, একজন পীর ধরে নেন। আমার কোনো ভাইদের মধ্য থেকে হোক, কোনো আমার বাপেদের মধ্য থেকে হোক, চাচাদের মধ্য থেকে একজন শায়েখ ধরে নেন। তার কাছে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা একটু সময় স্পেন্ড করেন। ফোনে যোগাযোগ রাখেন, ভাইজান এই জিনিসটাই পড়ে গেছে, কি করবো বলেন দেখি, মাসআলা জেনে নেন। এই এখনই আমার আজকে দুপুরবেলা একজন ফোন করেছিল, সেই আমডাঙ্গার ওখান থেকে 24 পানা, কি না হুজুর, একবার আমি ওয়াদা করেছিলাম, মানত করেছিলাম কি, যে আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে আমার আব্বাজান হুজুর একটা খানকা করেছে, তো ইউনুস হুজুরের খানকায় আমি একটা খাসি দেবো, ওয়াদা করেছিলাম। এখন হুজুর ছেলে হয়েছে, এখন কি করব? আমি তো ঠিক আছে, কিন্তু ওই কথাটা একটু
চেঞ্জ করতে হবে। কেমন? আপনি বলেন যে আল্লাহ আপনি তো আমার আওলাদ দিয়েছেন, আল্লাহ আপনার তবে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আপনার রাস্তায় আপনার নামে যে মান্নত করেছিলাম, আল্লাহ এই খাসিটা আপনার রাস্তায় এই খানকা শরীফে দিলাম, তবে সই হবে। তাহলে এই যে মিসগাইডটা, ডিসব্যালেন্স, শয়তান তো বড় চালাক, বলে ভালো কাজ করবি কর, ঠিক ওর মধ্যে থেকে একটুখানি মাথাটাকে ঘুরিয়ে দেবো। বুঝতে পারছেন না? 1500 কিলোমিটার 200 কিলোমিটার সব যাচ্ছে, গিয়ে 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 মুখটা যদি একটুখানি ডান দিকে যাওয়ার কথা, বাম দিকে গাড়ির মুখ ঢুকিয়ে দিয়েছে, ঠিক জায়গায় যাবে? কত কষ্ট করে গেল, হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে, খালি একটু ভুলের কারণে মুখটা ডান দিকে যাওয়ার কথা বাম দিকে ঘুরে যাওয়ার কারণে হয়ে গেল, ভটকে গেল। ওইরকম তার শয়তান বলে ভালো কাজ কর, জলসা দিয়ে দে, ঠিক ওইখানে আমি একটা গুনাহ ঢুকিয়ে দেবো, রহমত হবে না। তাই আমার কমিটি ভাইয়াদেরকে বারবার খেয়াল করে বলে যাই, আপনারা এগুলো খেয়াল রাখবেন। মাশাআল্লাহ আপনারা কমিটি ভাইয়েরা, আপনারা বাচ্চা নয়, ছোট মানুষ না, আপনারা অনেক মাশাআল্লাহ সিয়ানা বড় মানুষ আছেন, বালেক মানুষ আছেন, আপনারা এইগুলো খেয়াল করবেন। আর আপনারা যুবক মানুষ, আপনারা আপনাদের দাপট একটা আলাদা গ্রামে, তাই কিনা? কথা বুঝেছেন? আর আপনারা যদি এই বাতিলের বিরুদ্ধাচারণ করে দ্বীনের হকটাকে, হককে ইসলামটাকে যদি আপনার গ্রামে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন, যুবক জেনে রেখে দাও, তুমি যতদিন বেঁচে থাকবে তোমার মরণ হয়ে যাবে, মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে এর সব তুমি পেয়ে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে যে শেষ হয়ে যাবে তা নয়, আপনি যদি নিজের কঠিন হাত দিয়ে, নিজের দাপট দিয়ে শরীয়তের খেলাফ কাজ কার্যকলাপকে যদি গ্রামে মানা করতে পারেন, নিষেধ করে রাখতে পারেন, আপনি মরে যাবেন, ইন্তেকাল হয়ে যাবেন। ইন্তেকাল হয়ে যাবার পরও মানুষ যে আপনার কথা শুনে দ্বীনের রাস্তায় চলে আসবে, ওর সব মরার পরও আপনার আমলনামায় লেখা হবে। কি দরকার এই জীবনের, কি লাভ যদি কিছু দুনিয়ায় যদি না কিছু করে যায়? বলেন একটা জিনিস, আল্লাহ যে 60 বছর 70 বছর বেঁচে রাখলেন, সেইটা একদিন চলে যাব। যখন চলে যাব 400 বছর 500 বছর 1000 বছর 2000 বছর, কি কত বছরের পর বছর আমাদেরকে হয়তো কবরে শুয়ে থাকতে হবে। এমন তো এই 60 বছর 70 বছর এই জীবনে এমন কিছু তো একটা কাজ করে যায় যেটা মরার পরে শুয়ে শুয়ে আমি পাবো। তাহলে এই গ্রামের যুবকেরা তোমরা শপথ লাও, সামনে বছর থেকে পুরো সব নিয়ম শৃঙ্খলাই চলবে। কোনো না দোকান বসে, ঘরের মায়েদেরকে বোনেদেরকে বলে দেবেন, ফুরবাসী ভাইজান এসেছিল, আমার মায়েরাও নিশ্চয়ই শুনছে, আমার মায়েরাও শুনছে, আমার মায়েদেরকেও অনুরোধ করব, আপনারা সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করেন। নিজের মন অনেক কিছু বলবে, নিজের মন যেটা বলবে, খাহেস যেটা বলবে, সেই অনুযায়ী চলার নাম ঈমান নয়। নিজের খাহেসকে যদি আপনি দমন করতে পারেন, আপনার ঠিকানা আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আল্লাহর কোরআন বলছে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই সমস্ত আমার বান্দারা যারা নাকি একথা চিন্তা করলো, ওই সমস্ত আমার বান্দারা যারা নাকি একথা ভাবলো যে একদিন তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন তো সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আজকে লুকিয়ে লুকিয়ে আমি গুনাহটা করে ফেলছি, আজকে মনটা চাইছে আমি বাইরে হুড়ুম করে বেরিয়ে পড়ছি, কোনো হক হালাল বিচার করছি না, জায়েজ না জায়েজ কোনটা শরীয়তের হুকুম মাহকাম কিচ্ছু দেখছি না, যা মন চাই তাই করছি, কিন্তু একদিন তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে তো আমরা থেকে দাঁড়ানো থেকে আমরা কেউ বেঁচে যাব না। এ কথা চিন্তা করে আমরা আল্লাহ বলছে এটা চিন্তা করে, এটা ভয় করে, যদি এটা চিন্তা করে আমার আল্লাহকে ভয় করে যে না ওরে বাবারে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি উত্তর দেবো? না আর গুনাহটা করবো। ব্যাস এই খালি গুনাহ থেকে যদি কোনো বান্দা নিজেকে হেফাজত করতে পারে, আমার আল্লাহ বলছে তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল কিছু করতে হয়নি, কিন্তু ভালো করে বুঝতে পেরেছেন, আমল কিছু হয়নি, খালি নিজেকে কন্ট্রোল করে যে গুনাহ থেকে বেঁচে রাখার ব্যাপারে জান্নাত। আর আপনি যদি এই গ্রামে, আপনাদের এই গ্রামের যদি একটা দ্বীনের খেদমত যদি করতে পারেন, আপনার মরণ হয়ে যাবে, মৃত্যুর পরেও আপনার আমল নামায় সব লেখাবে। কেন? রাসূলুল্লাহর সহিহ হাদিস, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, নামাজের আর সব লেখা হয় না, রোজার আর সব লেখা হয় না, যাকাতের আর সব লেখা হয় না, হজের আর সব লেখা হয় না। তবে 3টে জিনিস এমন আমল আছে যে জিনিসটা করে গেলে তার মরার পরেও শুয়ে শুয়ে তার আমল নামায় লেখা হয়ে থাকে। সেটা কি? 1 নম্বর সাদাকায়ে জারিয়া, 2 নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান
এমন সন্তান ছেড়ে গেছে, তার ইন্তেকালের পরে বাপ মায়ের জন্য বলছে, আল্লাহ তুমি আমার বাপ মায়ের উপর রহমও করো, আল্লাহ তুমি আমার বাপ মায়ের উপরে দয়া করো, এইভাবে দোয়া চাই। ওই সমস্ত সন্তানের পক্ষ থেকে দোয়া করা দোয়াগুলোকে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির, মৃত ব্যক্তির আমলনামায় আল্লাহ পৌঁছাতে থাকে যতদিন দোয়া করবে। আর কি আও ইলমিন মা ইউনতাফাউ বিহি, এমন একটা কাজ, এমন একটা ইলম, এমন একটা দ্বীনের খেদমত যেটা তার ইন্তেকালের পরে, মৃত্যুর পরও মানুষ সেই হক রাস্তায় চলে নিজেদেরকে উপকৃত করতে পারবে। আমার আল্লাহ পাক যতদিন ওই গুনাহ থেকে বেঁচে থাকবে, বান্দারা পাপ থেকে বেঁচে থাকবে, ওই যে সওয়াব হবে, ওই সওয়াবের একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পৌঁছাবে যে বন্ধ করেছিল। আমার কথা বুঝে এসছে? তো যুবকেরা করবেন তো সব, ইনশাআল্লাহ। একটু জোরে হবে না ইনশাআল্লাহ? আমি শুনতে পাই না, আর একটু জোরে হবে। সবাই একটু হাত তুলে দেখান তো কারা কারা করবেন। পুরো গ্রামবাসী সবাই করবেন তো পুরো? আর যদি যদি এত কিছু বলার পরেও না হয়, কেউ সহযোগিতা করবেন না কিন্তু। সব আপনারা বলবেন, মুরব্বীরা যা এই ভাইজান যা আগে বছর করে গেছিল, বলে গেছিল, সেই অনুযায়ী করবি বল, তাহলে হবে। শুনবেন তো? একটু তকবীর দেন তো, না রেখ তকবীর, না রেখ তকবীর। একটাই উদ্দেশ্য আমার, আর কিচ্ছু নয়, মানুষকে আল্লাহর রাস্তায় চালানো। আমার কি দরকার ছিল এখানে আসবো, সুর সার দিয়ে দুটো গজল বলে চলে যাব, আপনাদের মনটা জয় করলে চলে যাব, আমি গাড়িতে উঠবো, আমাকে 20,000 টাকা দেবে, ঘর চলে যাব। বুঝতে পারছেন না? অনেকে মনে মনে ভাবতে পারে, ভাইজান যা বলছে দাঁড়া নাবু আর ঠাকা পড়ি, বুঝতে পারছেন? আর গ্রামে তোমরা যদি দাওয়াত নাও করে কি হয়েছে, আমি এমনি চলে যাবো তোমাদের গ্রামে, কেউ তাড়িয়ে দেবে নাকি? আই দেখ কথা বলেন, মারবে মারবে, মার খাবো, মার খাবো, মারবে কি হয়েছে? বুঝতে পারছেন? কেন? আমি দ্বীনের জন্য, শরীয়তের ব্যাপারে কথার ক্ষেত্রে কোনো নাইনসাফি করতে পারবো না। আর আল্লাহ বলছে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে, তার থেকে আর বেশি ভালো কথা কার হবে? আমি আমার নফসের দিকে ডাকছি না, আমি আমার ব্যক্তির দিকে ডাকছি না, একদিকে ডাকছি, শুধু আল্লাহকে খুশি করার দিকে ডাকছি। মানুষের ভুল হয়ে যেতে পারে, সঠিক যে ব্যক্তি সঠিক বুঝে নিজেকে পরিবর্তন করে নেয়, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, সেটাই শ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহর হাদিস পাক শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা অনেক ভুল করে ফেলতেন, অনেক বড় বড় ভুল হয়ে যেত। আপনি মনে করছেন যে এত বড় ভুল করে ফেলেছে, ভাইজানকে মাইকে উঠে বলতে হবে? কথা বুঝতে পারছেন? এত বড় ভুল করে ফেলেছে, মাইকে উঠে বলতে হবে? অনেক জায়গায় খারাপ লাগতে পারে, আপনারা হয়তো সেটা ভাবছেন না, অনেক জায়গায় হয়, বুঝতে পারছেন না? এক জায়গায় এরকম বলেছি, বুঝলেন, থাক আর বলার দরকার, পরে হবে, এমনি গল্প হয়ে যাচ্ছে। হাদিস পাকের দিকে আসেন, মুসলিম শরীফের হাদিস। আমার রাসূলুল্লাহর সাহাবারা রাসূলুল্লাহর দরবারে কিভাবে আসতে নিজেদেরকে পরিবর্তনে নিয়ে দেখেন। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে কি, হাদিস পাকটা ঠিক এরূপ, আপনার নবী দিনের বাদশা হাবিবুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছে, বুঝলেন? সাহাবারা সামনে সব বসে আছে, এটা আপনারা সব বসে আছেন, আমার রাসূল বসে আছেন, সামনে সাহাবারা বসে হুজুর আমার দ্বীনের কথা বলছেন, দ্বীনের তালিম দিচ্ছেন। হঠাৎ একজন সাহাবা আস্তে আস্তে দরজা দিয়ে প্রবেশ করেছে। মুসলমান ঘরে ছেড়ে একটু খেয়াল করে শুনে রেখে দেন, আপনারা আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবাদেরকে সামনে বসা অবস্থায় নিয়ে আমার হাবিবুল্লাহ দ্বীনের তালিম দিতে লাগছিলেন, আমার রাসূলুল্লাহ দ্বীনের তালিম দিতে লাগছিলেন। হঠাৎ করে একজন সাহাবী মসজিদের দরওয়াজা দিয়ে প্রবেশ করে আমার রাসূলকে সালাম দিয়ে বলতে লেগেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হালাকতু, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি ধ্বংস হয়ে গিয়েছি। আমার আপনার নবী ওই সময় সাহাবীকে বলতে লেগেছেন, ও আমার সাহাবারা, তোমাকে কিসে ধ্বংস করে দিয়েছে আমাকে একটু বলো। এদিকে খেয়াল করে দেখেন, আমার দিকে খেয়াল করে দেখেন, চেয়ারের দিকে সবাই তাকাচ্ছে। আমি হাদিস পাক বলছি, আমার দিকে কনসেন্ট্রেশনটা রাখেন, মনটা রাখেন, নাহলে গন্ডগোল হয়ে যাবে। বলছি নি, আগের পরের কথা যদি না শুনেন বুঝতে পারবেন না, গন্ডগোল হয়ে যাবে, তখন বোল লাগবে। আমার আপনার নবী দিনের বাদশা হাবিবুল্লাহ
রসুলুল্লাহর দরবারে ওই সাহাবী সালাম দিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। আমার আপনার নবী ওই সময় সাহাবীকে বলতে লেগেছে, ও আমার সাহাবা, তোমাকে কিসে ধ্বংস করে দিয়েছে আমাকে একটু বলো। সাহাবী ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা বড় পাপের কাজ করে ফেলেছি, গুনার কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে বাঁচার একটা রাস্তা দেখিয়ে দেন। ওই সময়তে আপনার আমার নবী দিনের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতে লেগেছে, ও আমার সাহাবা, তুমি কি পাপের কাজ করে ফেলেছো আমাকে একটু বলো। ওই সময়তে ওই সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই গুনাহটা হলো এটাই যে আমি রমজান মাসে রোজা রাখা অবস্থায় স্ত্রী মিলন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গুনাহ করে ফেলেছি হুজুর, আমি নিজেকে ধরে রাখতে পারিনি, বড় পাপের কাজ করে ফেলেছি। হুজুর আপনি আমাকে বাঁচিয়ে নিন, বাঁচিয়ে নিন, বাঁচার রাস্তা দেখিয়ে দেন। ও ভাই জানেরা, একটু খেয়াল করে দেখেন, আমার রাসূলুল্লাহর এত বড় একজন জলিলুল কদর সাহাবা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা একটু খেয়াল করে শুনে রেখে দেন। অনেকে বলতে পারেন সাহাবারা এত বড় বড় গুনাহ করলো কেন? না না না, এটা বলা বিয়াদবি হয়ে যাবে, এটা বলা গুস্তাখি হয়ে যাবে। বরং বলতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আম্বিয়া আলাইহিমুস সালামরা হচ্ছে মাসুম, বেগুনাহ, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো গুনাহ নাই। আরো একটি বিষয় হলো যে সাহাবায়ে কেরামরা প্রত্যেকে কিন্তু তারা হচ্ছে মাহফুজ, তারা হচ্ছে সংরক্ষিত, মানে তাদের মাধ্যম দিয়ে আমার আল্লাহ যদি কোনো গুনাহ হয়েও যেত, আমার আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহর স্পেশাল রহমত দিয়ে আমার আল্লাহ পাক ওই সমস্ত সাহাবাদেরকে বাঁচিয়ে নিয়ে মাহফুজ, নিরাপদ করে দিতেন। আমার আল্লাহ পাক সংরক্ষণ করে দিতেন সাহাবায়ে কেরামদেরকে। অতএব সাহাবায়ে কেরামদেরও কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই, তারাও কিন্তু নিষ্পাপ, নিষ্পাপ। ও ভাইজানেরা, তাহলে এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে শুধুমাত্র আমাদের শিক্ষা রয়েছে, আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো, আমরা ইলম অর্জন করতে পারবো যে আমাদেরও জীবনে যদি এমন কোনো পরিস্থিতি হয়ে যায় আমরা কিভাবে এর সমাধানটা পাবো। তাই বলে যাই ভাইজান, আকীদাকে ঠিক রাখতে হবে। রাসূলুল্লাহর ব্যাপারে, সাহাবার ব্যাপারে, আউলিয়া একরামদের ব্যাপারে কোনো খারাপ চিন্তা মনের মধ্যে কিন্তু নিয়ে আসলে হবে না, ঈমানের খাতরা হয়ে যাবে। ও ভাইজানেরা, আমার সাহাবা যখন এই কথা বলেছেন, আমার রাসূল সাহাবাকে বলতে লেগেছে, ও বাবা আমার সাহাবা, তুমি কি বাবা একটা গোলাম আজাদ করে দিতে পারবে? আমার রাসূলুল্লাহর সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমার কোনো গোলাম নেই, গোলাম নেই, আমার দ্বারা গোলাম আজাদ করা সম্ভব নয়। দ্বিতীয় অপশনে রাসূল আমার বলতে লেগেছেন, ও বাবা আমার সাহাবা, তুমি কি বাবা তাহলে 60 দিন 2 মাস পরস্পর রোজা রেখে দিতে পারবে? সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দুর্বল প্রকৃতির মানুষ, আমার দ্বারাই 2 মাস 60 দিন পরস্পর রোজা রাখা সম্ভব নয়। তৃতীয় অপশনে রাসূল আমার বলেছিলেন, ও আমার সাহাবা, তুমি কি বাবা তাহলে 60টা গরিব এতিম মিসকিনকে খাইয়ে দিতে পারবে? রাসূলুল্লাহর ওই সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নিজেরই কোনো খাবার ঠিক ঠিকানা নেই, আমার একবেলা খাবার জোটে তো দুবেলা খাবার জোটে না, দুবেলা খাবার জোটে তো 3 বেলা খাবার জোটে না। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজেরই ভাত ঠিকঠাক জোগাড় করতে পারি না, আমি আবার 60টা গরিব এতিম মিসকিনকে কিভাবে খাওয়াবো হুজুর? আমার দ্বারা এটাও সম্ভব নয়। আমার আপনার হাবিবুল্লাহ 3টে বাঁচার অপশন দিয়েছিলেন, এই 3টের একটাও কিন্তু ওই সাহাবী বলছেন আমার দ্বারাই আমল করা সম্ভব নয়। হাদিস পাকটা খেয়াল করে শুনতে হবে, কিন্তু মজার আছে। হাদিস পাকটা খেয়াল করে শোনেন। আমার রাসূলকে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টের আমি একটাও করতে পারবো না, আমার রাসূল কিভাবে বাঁচাচ্ছে দেখেন। রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে দিলেন, এ আমার হাবিব, আমি আপনাকে তামাম জাহানের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। আহারে সেই রহমতটা কেমন আমরা বুঝলাম না। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ নবীকে প্রত্যেক পরিস্থিতিতে, প্রত্যেকটা ব্যক্তির ওপরে, প্রত্যেকটা জন্তু জানোয়ারের ওপরে আমার আল্লাহ রসুলকে রহমত করে পাঠিয়েছেন। আহারে জঙ্গলের জন্তু জানোয়ার, সেই সমস্ত জন্তু
জন্তু জানোয়ারের বাচ্চাদেরকে যদি কোনো শিকারী গ্রাস করে নিত, অথবা কোনো জন্তুরকে যদি কোনো শিকারী তাদেরকে শিকার করে নিত, ওই শিকারকৃত জন্তুর আমার রাসূলুল্লাহকে সাহায্য করতে লাগতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা আছে, এই শিকারী আমাকে শিকার করে নিয়েছে, আমার বাচ্চা তো না খেতে পেয়ে মারা যাবে। আরে আমার রাসূল সঙ্গে সঙ্গে বলতেন, এই শিকারকৃত জন্তুটাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। জন্তুদেরও দুঃখ কষ্ট আমার রাসূল শুনতেন, সব ঠিক করে দিতেন। তা সাহাবী ওরকম বিপদে পড়ে গেছে, চলো রাসূলুল্লাহর দরবারে। আজকে তো আমার হাবিবুল্লাহ নেই, তাহলে আজকে আমরা বিপদে পড়লে কি করব? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বললেন, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ওয়ারিস, আমার ইলমের ওয়ারিস আমি আপনার আলেমদেরকে করে গেলাম। এই আলেমরা হচ্ছে নবীদের ইলমের ওয়ারিস। কিছু ভুল হয়ে গেল, জানার ইচ্ছা, আলেমদের কাছে চলে যাও। ভুলটাকে নিয়ে থেকুনি, খবরদার, ফেসে যাবে কিন্তু কিয়ামতের ময়দানে। এটা চালাকির পরিচয় হবে না। ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জেনে নাও। তার রসুলকে যখন এই কথা বলেছেন, রসুল তিনটে বাঁচার অপশান দিলেন। তিনটের একটাও সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করতে পারবো না। আমার রসুল চিন্তিত হয়ে গেলেন। রসুল রাহমাতুল্লিল আলামিন রসুল দেখতে লেগেছেন, আজকে আমার এই সাহাবী যদি তার এই গুনার কাফারা যদি না দিয়ে দেয়, জাহান্নামে চলে যাবে, আমি হাবিবুল্লাহ সহ্য করতে পারবো না। আমার রসুল চিন্তাগ্রস্ত হয়ে, আমার রসুল মহব্বত করে, ভালোবেসে, উম্মতের কথা চিন্তা করে আমার ওই সাহাবীকে বললেন, যাও বাবা, তুমি এক সাইডে এখন বসো, দেখছি কি করা যায়। চিন্তা করছি, আল্লাহর হুকুমের অপেক্ষা আছে। আমার আল্লাহ কি বলেন সেটাই করবেন আমার রসুল। আমার রসুল আবার বসে আছেন, এরকম সামনে সাহাবারা বসে আছেন, আমার রসুলও বসে আছে। মুসলিম শরীফের মধ্যে অন্য রেওয়ায়েতে আবার এই অংশটা